অনুরাধাও হাঁসফাঁস করতে করতে বেরিয়ে গেল ঘরের বাইরে। ওর আওয়াজ শুনেই অ্যাপার্টমেন্টের বাকি ভাড়াটিয়ারা ছুটে এলো নিচে। বিবেক হতভম্ব হয়ে গেল, কি করবে বুঝে উঠতে পারছে না। ওর হঠাৎ জামাইবাবুর কথা মনে পড়ল। জামাইবাবু কোথায়? पिएगा? हाँ, दारू पिएगा? না না, খাবো না আমি। বস, মনে হয় ওর বাংলা রুচে না। क्या बोल रहा है? साला बांग्ला থেকে বাংলা রচে না। এ তো ভালো কথা নয়। আমি বাথরুমে যাব। যা তো, এটাকে হালকা করে নিয়ে আয়। যা যা বেটা, হালকা হোকে আ যা। এই মানুষটা খুনি, হ্যাঁ, কিন্তু তার ভেতরের এই অসহায় বিকৃত শিশুটাকে দেখলে এক মুহূর্তের জন্য করুণাও জাগে। এডগিনের মনটা অসুস্থ, ভেঙে যাওয়া আয়নার মতো, যেখানে প্রতিটি ছায়া, প্রতিটি স্মৃতি তার মায়ের শাসনের মতোই দমবন্ধকর।